বর্তমানে ছবি তুলতে এবং সে ছবিকে মনের মতন এডিট করতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তো বন্ধুরা, আমার উপরে দুটো ছবি লক্ষ্য করুন যে একটা ছবির ব্যাকগ্রাউন্ড কত সুন্দরভাবে আরেকটা ছবিতে ট্রান্সফর্ম হয়ে গেছে। সো বন্ধুরা, এই কাজটা কিন্তু আমি হাতে করিনি, এই কাজটা সম্পূর্ণ ইয়ার মাধ্যমে করেছি। তো এই কাজটা কিভাবে আপনারা খুব সহজেই নিমিষে ক্লিকের মাধ্যমে করে ফেলবেন, তো আজকের ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো। সো বন্ধুরা, আজকের ভিডিও ট্রিক্সটি যদি আপনি শিখে রাখেন তাহলে এখন থেকে আপনি আপনার মন মতন যে কোনো ছবিকে সুন্দর করে এডিট করতে পারবেন। সো মনে রাখবেন, একটা ছবি যত সুন্দর করে এডিট করবেন এই ছবিটা কিন্তু দর্শকের কাছে তত বেশি পছন্দ হয়ে উঠতে পারে। সো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দারুণ একটা ফটো এডিটিং স্কিল, যেটা কিন্তু বর্তমানে ইনস্টাগ্রাম, টিকটক, ইভেন হচ্ছে ইউটিউব এবং ফেসবুক রিলস সব জায়গায় ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। সো এটা কিভাবে করবেন, তো আজকের ভিডিওতে সেই নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। সো বন্ধুরা, যারা আমার এই চ্যানেল নতুন বা আমার এই ভিডিওটি প্রথম দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার এই ভিডিওটিকে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সো বন্ধুরা, কিভাবে আপনারা সম্পূর্ণ এই এডিটগুলো করবেন তা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা থাকবে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আশা করছি খুব ইজিলি এই ট্রিক্সটি শিখে ফেলবেন। সো বন্ধুরা, বেশি কথা বলবেন, চলেন সম্পূর্ণ ভিডিওটি মোবাইল ফোনের স্ক্রিনে আপনাদেরকে দেখানো যাক। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইল ফোনের স্ক্রিনে। তো এখন আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, আমরা চলে আসবো আমাদের প্লে স্টোরে। সো প্লে স্টোরে আসার পর এখান থেকে আমরা সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করে আমরা হাইপিক লিখব। সো হাইপিক লেখার পর অ্যাপসটা চলে আসবে। সো এটা হচ্ছে মেন অ্যাপস। সো এই অ্যাপসটাকে নর্মালি আপনারা ওপেনে ক্লিক করে এটাকে ওপেন করে নেবেন, ইনস্টল করবেন। সো আমার ইনস্টল করা আছে, এই জন্য আমি জাস্ট এখন ওপেনে ক্লিক করলাম। সো ওপেনে ক্লিক করলে এখান থেকে অ্যালাউ আসবে, অ্যালাউটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে অ্যালাউ অ্যাক্সেস, ওকে, তারপরে অল অ্যালাউ, দ্যাটস ইট। তো এখন আমি অ্যাকচুয়ালি যেটা করবো, এখান থেকে আমার পছন্দের একটা ছবিকে এখন আমি এডিট করব। তো ছবিটা এডিট করার জন্য জাস্ট আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম। তো এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে সিলেক্ট করলাম, ওকে। তো এই ছবিটা সিলেক্ট করার পর এখন আমি চলে যাবো জাস্ট অ্যাডজাস্টে। সো অ্যাডজাস্টে আসার পর এখান থেকে আমি যেটা করব, ক্রপ করে নিব। সো ক্রপ করার জন্য আমি উপর থেকে একটু ক্রপ করে নিলাম এবং দুই সাইড থেকে অল্প করে, এখান থেকে অল্প করে আমি ক্রপ করে নেওয়ার পর এখন আমি যেটা করব, এআই এক্সপ্যান্ডে ক্লিক করব। সো এই এআই এক্সপ্যান্ডে ক্লিক করলে এই ছবিটাকে আমি একটু জাস্ট একটু আমার মন মতন আমি বসিয়ে দিব। তো ওকে, আমি বসিয়ে দিলাম। তো এখন আমি যেটা করবো, এখানে জাস্ট এই ছবিটার অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড কিরকম চেঞ্জ করতে চাই, তো সেটা এখান থেকে আমাকে বলে দিতে হবে। তো এখান থেকে দেখেন, ডেসক্রাইব দ্য কন্টেন্ট ইউ ওয়ান্ট টু জেনারেট। তো এখানে মূলত মেন কাজটা। সো এই এআই এক্সপ্যান্ডের মাধ্যমে আপনি যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড খুব ইজিলি কিন্তু এখানে আপনি যেমনটা চাইবেন ঠিক তেমনটা পেয়ে যাবেন। তো এখান থেকে জাস্ট আমি লিখে দিচ্ছি মাউন্টেন, মাউন্টেন ভিউ লিখে জাস্ট অ্যালাউ দিয়ে আমি জাস্ট এখন জেনারেটে ক্লিক করলাম, ওকে। এখন আমি জাস্ট ওয়েট করব এই কাজটা হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আরো 3টে ইমেজ চলে আসছে। তো এখান থেকে আমি আরো 3টে ইমেজ পেয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন একটা, তারপর হচ্ছে এই হচ্ছে আরেকটা। তো এখান থেকে যে ইমেজটা আমার পছন্দ অ্যাকচুয়ালি, সো সেই ইমেজটা আমি নিতে পারি। সো এটাও অনেক সুন্দর। তারপর এখান থেকে জাস্ট আমি অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করলে ইমেজটা কিন্তু আমার অলরেডি ডান হয়ে গেছে। তো এখন রাইটে ক্লিক করলে, রাইট থেকে আমি জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে এই ছবিটা কিন্তু আমার এখানে চলে গেছে। সো বন্ধুরা, অনেকে এখানে দেখতে পারেন যে হাইপিক লেখাটা থাকবে। আমি এখন যদি গ্যালারিতে যাই, গ্যালারিতে গেলে দেখবেন ছবিটা আমার এখানে চলে আসছে। সো এই হাইপিক লেখাটা থাকলে আপনার স্ন্যাপশিট অথবা যে কোনো অ্যাপসের মাধ্যমে হাইপিক লেখাটা তুলে দিবেন, অথবা এটা যে প্রিমিয়াম মোড ভার্সনটা আছে তো সেই ভার্সনটা ইউজ করতে পারেন।